নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রের চরম দুঃসময়ে অভিষেক ঘটে সালমান শাহর। বলিউডের জনপ্রিয় সিনেমা কেয়ামত সে কেয়ামত তকের আদলে কেয়ামত থেকে কেয়ামত ছবি নির্মাণের প্রস্তুতি নেন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। ওই ছবির জন্য তখনকার জনপ্রিয় মডেল ও আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী মৌসুমীর সঙ্গে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন সালমান। প্রথম ছবি দিয়েই অগণিত ভক্ত দর্শকের হৃদয়ে জয় করে নেন সালমান। রাতারাতি হয়ে ওঠেন ঢাকাই সিনেমার নির্ভরযোগ্য তারকা। সালমানের জনপ্রিয়তার পারদ এতটাই আকাশচুম্বী ছিল যে পরবর্তী সময়ে আর কোনো নায়কেই সেই উচ্চতা অতিক্রম করতে পারেননি। সালমান শাহ নামটি ৯০ দশকের বাংলা চলচ্চিত্রে এক ধূমকেতুর নাম, যিনি হুট করে এসে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মন জয় করে খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলেন। সালমান শাহ ১৯৭১ সালে সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা কমরউদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। যদিও তার মূল নাম চৌধুরী সালমান শাহরিয়ার ইমন, এ নামটিই বা কজনের জানা, কিন্তু চলচ্চিত্র জীবনে এসে হয়ে যান সালমান শাহ। ১৯৮৫ থেকে ৮৬ সালের দিকে হানিফ সংকেতের গ্রন্থনায় কথার কথা নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হতো। এর কোনো একটি পর্বে নামটি ছিল তার অপূর্ব। এই নামের একটি গানের মিউজিক ভিডিও পরিবেশিত হয়। হানিফ সংকেতের স্বকণ্ঠে গাওয়া এই গান এবং মিউজিক ভিডিও দুটোই অনুষ্ঠানের জন্য বিশেষভাবে নির্মাণ করা হয়েছিল। একজন সম্ভাবনাময় সদ্য তরুণ তার পরিবারের নানা রকমের ঝামেলার কারণে মাদকাসক্ত হয়ে মারা যায়। এটিই ছিল গানটির থিম। গানের প্রধান চরিত্র অপূর্বর ভূমিকায় অভিনয়ের মাধ্যমেই সালমান শাহ মিডিয়াতে প্রথম আলোচিত হন। তখন অবশ্য তিনি ইমন নামেই পরিচিত ছিলেন। অভিনয় দক্ষতা, স্টাইল ও ফ্যাশন সচেতনতার কারণে দর্শক হৃদয়ে অল্প সময়ই জায়গা করে নেন তিনি। তবে সালমানের স্টাইল শুরু হয়েছিল ১৯৯৫-তে প্রিয়জন আর তোমাকে চাই ছবিতে। এ যেন নয়া সালমান শাহ। চুলের স্টাইল থেকে সিনেমায় তার গাড়ির স্টাইলও ছিল একদমই নতুন। তারপরে বিচার হবে মহামিলনেও সেই ধারা তিনি অব্যাহত রেখেছিলেন। স্বপ্নের পৃথিবী মুভিতে তার অভিনয়ের সাথে তার গেটআপের পরিবর্তন আমাদের এই সুপারস্টারের আসন পাকাপোক্ত করে দিয়েছিল আরও। আর স্বপ্নের নায়কের সেই গোল চশমা আর লম্বা চুলের সালমান স্বপ্নের নায়ক হওয়ার আগেই এই স্বপ্নের ভুবন ছেড়ে চলে যাওয়া আমাদের জন্য ভালো রকমই ক্ষতি করে দিয়ে গিয়েছিল। ৩ বছরের কেরিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে দর্শক মনে অমর সালমান শাহ। দর্শকদের মুকুট তিনি পেয়েছেন, কিন্তু একবারের জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার ওঠেনি তার মুকুটে। হয়তোবা উঠেও যেত, কিন্তু সে সময়টুকু তিনি পৃথিবীকে দিলেন কই। আজ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা।